এটা আমি বানিয়ে রেখেছি। এটা টার্মারিক আমলা, আর এটা হচ্ছে কিউকাম্বার অ্যান্ড টমেটো স্কুইজ করে, সরি, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এটাকে রেখেছিলাম। এনিওয়েজ, লেটস নট dive into the face thing. Now just এরকম একটা কিউব নেব, জলে দেব, এটা গুলতে থাকবে। মিনওয়াইল আমি একটু নিম্বু আর একটু হানি নিয়ে আসব। তো এখন আমি এটাতে দিয়ে দেব একটু হানি। হানিটা যদিও আপনার মানে প্রেফারেন্স ওয়াইজ আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আমি ভাবছি এটা আমার পুরনো অভ্যাস হানি আর লেমন ওয়াটার নেওয়া, তো আমি ভাবছি কি ওটাকে আবার রিভাইভ করা যাক। এটা খেয়ে আই ফিল আমি খুব এনার্জাইজ থাকি ফুল ডে, অ্যান্ড সেই জন্যই লেটস জাস্ট সিপ ইট। তো ফ্রেন্ডস, আমি এটাকে এখন একটু টেস্ট করে দেখব। এতে লেমন জুস আছে, লেমন জুসের সাথেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টস লাইক হানি আর টেস্টিয়াম। অনলি থিং ইজ কাঁচা হলদি বা যে কোনো প্রকার হলুদের যে স্মেলটা, স্ট্রং একটা স্মেল আছে, ওটা আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। রিজন বিং আমার এমটি স্টোমাকে ওটা আই ডোন্ট নো, ইটস লাইক ভমিটিং সেন্সেশন টাইপ, বাট ইটস ওকে if it is benefiting you somewhere else, then we can adjust. সেই জন্যই আমি অ্যাডজাস্ট করছি। আর বাকি আজকের ব্লগে অনেক কিছু থাকবে। আজকে রান্না দিদি আসেনি, তো আমি কিছু একটা রান্না করব। লেটস সি কি বানানো যায়। কালকে রাতে আমি ব্রেড পিৎজা বানিয়েছিলাম, হুইচ ওয়াজ অ্যামেজিং টু টেস্ট। তো আমি ওটা ব্লগ করিনি। নেক্সট দিন যেদিনই বানাবো, আমি অফিস যাওয়ার আগে একদিন বানাবো, মানে ফর ব্রেকফাস্ট নিয়ে যাব ভাবছি। তো ওটা বানালে আমি একটা ব্লগ বানিয়ে রাখবো ওটার। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব ইজি পিজি একটা রেসিপি, আর বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাকে স্কুলে টিফিন দেওয়ার জন্য দ্যাট ইজ আইডিয়াল। আর যারা আমার মতো একটু পিৎজা, একটু বার্গার খেতে ভালোবাসেন, বাট বাইরের খাবার খেলে হেলথ ইস্যুস আছে, তাদের জন্য বলবো এটা একদম আইডিয়াল একটা রেসিপি। ঠিক আছে, আই হোপ আমার ভিডিওস আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি কনসিডার সাবস্ক্রাইবিং। আমি বারবারই বলছি যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি আরও ভিডিওস, এই টাইপের ভিডিওস আপনাদের জন্য আনতে চাই। সেটার জন্য মানে একটু হলেও মোটিভেশনের দরকার, কি অ্যাটলিস্ট রিচটা বাড়ুক আমার ভিডিওসের, তো আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারব। ঠিক আছে, এখন আর বেশি কথা না বাড়িয়ে এটা আমি খেয়ে নিই। একটু সাদা তেল দিয়েছি কড়াইতে, তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে তার সঙ্গে একটা ডিম দিয়েছি, এবং এটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ওখানে আমার সবজি বয়েল হচ্ছে, সেই সবজিগুলো দেবো। আমার বয়েলিং হয়ে গেছে প্রসেসিং। ম্যাগিটা আমি অলরেডি বয়েল করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সবজি। একটা টমেটোর হাফ পোর্শন আমি দেবো।
এখানে দেখছেন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এটা যেহেতু ফ্রাই হয়ে গেছে এটা আমি একটু তুলে নেব। সবজিটা আমি এখন একটু ভালো করে ফ্রাই করে নেবো। আমি আর কোনো তেল দেবো না, কারণ আমি প্রপার বয়েল করে নিয়েছিলাম এটা, সেই জন্য আর কোনো তেল দেবো না। যেটুকুনি তেল আমি আগে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। টমেটোটাকে আমি একটু এরকমভাবে চপ করার পরে এর মধ্যে যে জুসটা থাকে সেটাকে প্রপার এক্সট্রাকশনের জন্য যখন এটা ফ্রাই হয়ে যাবে এরপর আমি এই মশলাটা দেবো। ম্যাগিটা আমি এটা মশলাটা দিয়ে দিয়েছি। আমি 3 টাইপের ম্যাগি বানিয়েছি। ম্যাগি ইজ ডান। এটাতে আমি ডিমটা দিয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট, रेडी टू ईट। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हम बनाएंगे कुछ शेयर पैक। इसके लिए ये ले रहे हैं हम एग, 1 होल एग। जब से मैं हेयर कट की हूँ तब से लेके प्रॉपर हेयर केयर रिजीम जो है मेरा, उस पर मैं अभी तक बैक ही नहीं कर पाई हूँ। बिकॉज कुछ ना कुछ एवरी वीकेंड पड़ ही जाता है। इसको अच्छे से कुछ लोग कहते हैं कि ओनली एग यॉक यूज़ करो, एग वाइट यूज़ करो फॉर हेयर, यॉक यूज़ मत करो क्योंकि वो आपका हेयर को और ड्राई डैमेज दिखाता है। बट मेरा कहना है कि पूरा एक ही यूज़ करो आप, अगर हेयर के लिए यूज़ कर रहे हो तो। देन आई विल बी एडिंग दिस वन। मैंने इस पर एक राइट बनाना जो है, पक्का हुआ केला जो है उसको मैंने ले लिया है आराम से, मतलब वो करके क्या कहते हैं, मिक्सर में मैंने ग्राइंड कर लिया है, क्योंकि मैं इसका जो एप्लीकेशन प्रोसीडियर है उसको थोड़ा सा स्मूथ रखना चाहती हूँ, उसी के लिए। एंड आई विल बी मिक्सिंग इट टुगेदर। केला एंड एग दोनों ही हाई प्रोटीन है फॉर योर हेयर, टू मेक योर हेयर मोर लस्ट्रस, स्मूथ, फाइन। तो मैं इसको अच्छे से मिला लूँगी। ये कुछ ऐसा टेक्सचर में परिवर्तित हो गया है। अभी इसके साथ मैं आई विल बी एडिंग लिटिल बिट ऑफ हनी। बिफोर एप्लीकेशन आई विल डेफिनेटली हेयर कोम करूँगी मैं। इस पे आप देख सकते हो मैं थोड़ा सा ही हनी डाला है, उसको भी अच्छे से स्टीयर कर दूँगी मैं। जब सारे अच्छे से मिल जाए, आप इसमें फ्लेक्सिड जेल भी डाल सकते हो, इफ़ एट ऑल इट इज़ प्रिपेयर्ड ऑलरेडी एट योर होम तो डाल सकते हो। आप एलोवेरा जेल भी डाल सकते हो, लेकिन टुडे आई एम अवॉइडिंग एलोवेरा जेल और एनी काइंड ऑफ केमिकल बेस्ड थिंग। एलोवेरा जेल जो कि हालांकि वो मतलब रेगुलर है इन टर्म्स ऑफ, मतलब नेचुरली है। अच्छा, ये मैं ऑलिव ऑयल थोड़ा सा डाल दिया। अब इसको भी अच्छे से मैं मिला लूँगी और उसके बाद मैं थोड़ा सा दही डालूँगी इसमें, टू मेक द पेस्ट लिटिल मोर व्हाट यू कॉल सूदिंग। ये स्कैल्प के लिए भी बहुत बढ़िया एक पेस्ट बन के तैयार है। ये एकदम आपके हेयर के लिए दिस इज़ वन ऑफ योर बेस्ट हेयर मास्क, आई मस्ट से। बनकर तैयार है। मैं इस पे अभी थोड़ा सा वो
दही ऐड करूँगी। इसमें मैं 1 स्पून दही डाल रही हूँ, 1.5 स्पून एक्चुअली। मेरा हेयर लेंथ के अकॉर्डिंग मैंने डाला है, आप अपने हेयर लेंथ के अकॉर्डिंग डाल लेना। अभी इसमें सारा सामान डाल चुका है, इसको अच्छे से मिला लेंगे। जब तक दही इसमें एकसार ना हो जाए मैं इस पर मिलाती चलूँगी। Once it is done, we'll be proceeding with our hair combing. हेयर कॉम करने के बाद ही मैं इसका एप्लीकेशन करूँगी और उसके बाद आई ट्राई टू कीप इट फॉर 2 आवर्स, एटलीस्ट 1 आवर तो रखना ही होगा, नहीं तो उसका जो कंप्लीट पोर्शन है वो हेयर को पेनिट्रेट नहीं करेगा। सो दिस इज़ डन। मैंने अच्छे से अपना हेयर कॉम कर लिया है और मैंने कल रात को ही इवनिंग को एक्चुअली मैंने अच्छे से हेयर ऑयलिंग कर रखा था टू गेट मोर कंडीशन हेयर, लाइक थोड़ा सा ज़्यादा सा नरिशमेंट के लिए मैंने हेयर ऑयलिंग कर रखा था। नाउ आई विल बी अप्लाइंग द मास्क, सो लेट्स জাম্প ইনটু ইট। এটা একটা ফেস প্যাক আমি বানিয়েছি, এটা অ্যাপ্লাই করব এখন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চুলে হেয়ার মাস্ক লাগিয়ে নিয়েছি, যেটা আমি বানানা और এগ দিয়ে বানাই সেটাই লাগিয়েছি। ফেসের জন্য আমি একটা মাস্ক প্রিপেয়ার করেছি, যেটা আমি এখন লাগিয়ে নেব। এটা খুব ভালো ডিট্যান ফেস মাস্ক, এটা উইকে 2 দিন কি 3 দিন লাগাতে পারেন। আমি কালকেও লাগিয়েছিলাম, লাগানোর পর এফেক্ট ওয়াজ অ্যামেজিং, সেই জন্যই ভাবলাম চলো আরেকবার ট্রাই করা যেতে পারে। এটাতে আছে স্যান্ডেলউড, হানি, ইয়োগার্ট আর কস্তুরি হলদি। এটাতে বেসন দিতে পারতাম আমি, বাট বেসন আমি দিলাম না, কারণ কালকে আমি স্যান্ডেলউড দিয়েছিলাম। আমার স্কিন ইজ এক্সপেক্টিং সামথিং মাইল্ড অ্যান্ড হিলিং অ্যাজ ওয়েল, সেই জন্য আমি স্যান্ডেলউডটাই ট্রাই করছি এখন কন্টিনিউয়াসলি কয়েকদিন স্যান্ডেলউডটাই লাগাবো, তারপরে সময় সুযোগ বুঝে আমি আবার ওটা লাগাবো। হেয়ার মাস্কটা আমার খুব ভালো লাগানো হয়ে গেছে প্রপারলি। এবার আমি যা যা আমার পেন্ডিং কাজ আছে উইকেন্ডের, যেমন আয়রনিং, সেগুলো করে নেব। হেয়ার অ্যান্ড ফেস মাস্ক দুটোই আমার ড্রাই হয়ে যাবে, দেন আমি হেড বাথ নিয়ে নেব। যেগুলো আপনাদের এক্সপোজড এরিয়া আছে, যেমন কি হাত, কাঁধ, পা, সেগুলোতে আপনি অবশ্যই লাগাতে পারেন এই মাস্কটা। খুবই সুদিং একটা মাস্ক। But before applying it to your skin, make sure to have some patch test. আমার এটা স্যুট করে, সেজন্য আমি কনফিডেন্টলি এটা ইউজ করছি। আর টাচউড, it gives me a good result as well. এটা আমি একটা থিক লেয়ার লাগিয়ে নিলাম।
এই লেয়ারটা লাগানোর পর আমি একটু গলাতেও লাগিয়ে নেব, বিকজ কি হয় না, আমরা ফেসের কেয়ার তো করে নিই, বাট স্কিনের কেয়ারটা, সরি, এই গলা এগুলো আমাদের থেকে যায়, বেঁচে যায়। আর একটু যদি আপনারা ওপেন টু সানে থাকি, এক্সপোজ থাকি সানে, কি হয় তাহলে ট্যানটা তো পড়েই যায়, ট্যানটা তো আর বুঝবে না দ্যাট ইউ আর নট টেকিং কেয়ার অফ ইয়োর নেক। তো সেই জন্য হয়ে গেছে। আই নো দ্য অ্যাপ্লিকেশন ইজ লিটল মেসি, বাট ঠিক আছে। আফটার অল ইট উইল গিভ ইউ ন্যাচারাল গ্লো which will last for at least 2 days। 2 days পর আপনি আবার এটা অ্যাপ্লাই করে নেবেন। এটা আমি লাগিয়ে নিলাম। টাটা। Look at the glow. I have taken shower. After the shower, this is how. इसमें थोड़ा सा भी ड्राइनेस नहीं है, कुछ नहीं है, बट आई विल डू माई स्किन केयर, क्योंकि जो मैंने फेस पैक लगाया है उसको लॉक भी तो करना है, उसका गुडनेस को लॉक करने के लिए आई विल हैव सम टोनर एज वेल एज माई कॉस्मेटिक्स का जो क्रीम मैं यूज़ करती हूँ वो लगाऊंगी, उसके बाद सनस्क्रीन अप्लाई करूँगी। ओके, आफ्टर सनस्क्रीन ये मेरे स्किन कुछ ऐसे दिख रहे हैं, एकदम हाइड्रेटेड और बहुत ही खूबसूरत सा एक ग्लो है इसमें। मैंने सनस्क्रीन लगाया है और कुछ नहीं लगाया है, बस अभी तो स्किन बहुत ही हाइड्रेटेड दिख रहा है। मेरा नेक भी देख रहे हो, इसमें भी जो टैनिंग थी वो चला गया। हाथ में मैंने हालांकि कुछ लगाया नहीं, तो हाथ का तो वी कैन नॉट से एनीथिंग।